ঘটনা খুব বলতেন যে কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির আমলে এক লোক স্বপ্নে দেখতেছে যে একজন আয়েশা ওনাকে বলতেছে, এটা স্বপ্নে দেখতেছে, একজন ওনারে বলতেছে, এই এই মদিনার পয়গম্বর আইছে, দেখা করবা না? ওই অমুক জায়গায় আল্লাহর রসুল বৈশা রইছে। খুশখবর হইল রসুল একা না, নবীর সাথে আবু বকর, উমর, উসমান, আলী, 4 খলিফাও নবীর সাথে আছে, গেলে 5 জন দেখবা। স্বপ্নের ভেতরে একজন খবর দিতেছে, ঘটনাটা স্বপ্নে। কিছু কিছু স্বপ্ন বিশ্বাস করা ঈমান, কারণ কিছু কিছু স্বপ্ন শয়তান কোনোদিন দেখাইতে পারবে না। তার ভেতরে উম্মত যদি নবী স্বপ্নে দেখে, এটার ভেতরে ধোঁকাবাজি করার মতো অধিকার শয়তানের নাই। তো উনি স্বপ্নে দেখতেছে, এগুলো ওইখানে রাসূল আছে, দেখা করে আসো। 4 জনের লগে দেখা হইব, আবু বকর, উমর, উসমান, আলী ওর সাথে আছে। ওই লোক সাধারণ আবেদ, এলাকার একজন ওলি বুজুর্গ মানুষ আবেদ, সে উঠতে উঠতে দৌড় দিছে। যখন যাইতেছে তো দেখে কাসেম নানুতুবিও যায়। কই যান কই যান? ওইখানে যাইতেছেন মনে হয়। কয় রাসূল আসছে, ওখানে যাইতেছেন নি? চলেন যাই। হ্যাঁ চলো যাই। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ধীরে ধীরে হাঁটতেছেন। এই লোকের আর সহ্য হয় নাই। এই লোক কয় আস্তে হাঁটা ভাল লাগে না। মনে মনে কয় প্রেম পীড়িত বলতে কিছু নাই, নবীর লগে দেখা করবো, একটা দৌড় দিব না, এখন কোথাকথি করবার লাগছে। এই লোক কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি রাইখে একটা দৌড় দিছে। এক দৌড়ে আল্লাহর রসুলের দরবারে চলে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এও যেহেতু আবেদে খাস একজন আশিকে রাসূল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পাশে বসতে দিছে। এই লোক মনে মনে কইতেছে, যত কাছে বইছি আর জায়গা পাইবা না, পিছে আইলা কাসেম, এক দৌড়ে আগে আইছি। নবীর কাছে বইসা খুব ফখর করতেছে। এরই ভাগে স্বপ্নেই দেখতেছে যে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি উনি মজলিসে আস্তে আস্তে চলে আসছেন। আশ্চর্য বিষয় হলো আল্লাহর রসুল তাকে ইস্তেকবাল করে বুকে জড়ায়া নিয়ে নিজের কোলের ভিতরে বসাইছেন। এই লোকের মনে দুঃখ হইল, আইলাম দৌড়ায়া তাড়াহুড়া কইরা, আমারে বসাইলো পাশে, আর এ আসলো পরে ধীরে ধীরে হেরে বসাইলো কোলে। মনের ভিতরে তুষের আগুন জ্বলতেছে। কিছু সময় পরে আল্লাহর রসুলকে বলে, ও আল্লাহর নবী, প্রেমে পড়ে দৌড়ে আইলাম আর আমারে বসাইলেন পাশে। আর যে লোকটা ধীরে ধীরে আইলো, আমার পরে আইসা আপনার কাছে পৌঁছলো, কিভাবে সে কোলে জায়গা পাইলো, পরে আয়া আর আমি পাশে। আল্লাহর রসুল বলেন, তুমি আইছো আবেগ লইয়া, আর কাসেম আইছে সুন্নত লইয়া। তুমি তো আবেগের দৌড় দিয়ে আইছো, আর কাসেম নানুতুবি আমার কদমের সাথে কদম মিলায় মিলায় সুন্নত তরিকায় ডান পাট দিয়া আমি নবীর হাঁটার অনুকরণ করে করে কদম ফেলে ফেলে এখানে এসেছে। কারণ আল্লাহর বান্দাদের হাঁটারও একটা কোয়ালিটি আছে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দাদের হাঁটার একটা ধরন আছে, যেই ধরন নবী শিখাইছে সেই ধরন মতো হাইটা হাইটা আইছে। তুমি আইছো আবেগ লয়ে দৌড়ে। কিছু কিছু মুসল্লি আছে, হের নামাজের প্রেম মসজিদের দরজায় দাঁড়াইলে দেখা যায় আর অজুখানায় দাঁড়াইলে দেখা যায়। এত তাড়াহুড়া করে অজু করে লাগে যিনি ট্রেন ছাইরা দিছে। তারপরে এমন এক দৌড় দেয় লাগে যিনি যে দরজা বন্ধ হইতেছে, বিমানের দরজা লক হইতেছে, মসজিদের দরজা মনে হয় লক হইতেছে, এমন জোরে দৌড় দেয়। আমি নিজের চোখে দেখছি, ইমাম সাহেব রুকুতে গেছে, মুসল্লি তাড়াহুড়া করে অজু করতেছে, আমি খালি আর তামসা দেখতেছি, নিজে অজু করতেছি আর তামসাও দেখতেছি। তখন খুব তাড়াহুড়া নামাজের লেগে, অথচ অজু সুন্নতের ইহতেমাম হইতেছে না, তাড়াহুড়া করতে যায়।
আর তাড়াহুড়া করে ওযু করে যে দিল একটা দৌড়, এমন দৌড় দিছে মসজিদের দরজার থেকে 2 জুতা 2 দিকে গেছে, আর এক দৌড়ে যায় হুমড়ি খায়া যায় রুকুতে কোন রকম শামিল হয়েছে। এক আধবার হয়তো পড়ছে সুবহান রাব্বিয়াল আযীম, এর ভেতরে ইমাম সাহেব মাথা তুলছে, হে কতক্ষণ পরে বাকি তসবিহগুলো তুললা মাথা তুলছে। আচ্ছা, এই যে তাড়াহুড়া করে যায় এক তসবিহওয়ালা রুকুটা যে দৌড়ল কোন রকম, এত নামাজের প্রেম এত আগ্রহ, এই দৌড়াদৌড়িটা যদি আধা ঘন্টা আগে বাড়ি থেকে করতো তাহলে কিন্তু এখানে সেই প্যাচগুলো লাগতো না। এখন আইসা যে দৌড়াদৌড়িটা করছে এটা হলো আবেগের খেলাফে সুন্নত দৌড়াদৌড়ি। আর যদি আগে আইসা ধীরে সুস্থিরে এসে যদি তাকবীরে উলাটা ধরত তাহলে ওই তাড়াহুড়াটা হয়তো সুন্নত তরিকার তাড়াহুড়া। এই কারণে ওযু তাড়াহুড়া কইরা রুকু ধরার জন্য দৌড় দিয়া যারা নামাজে শামিল হয় তাদের দৌড়টা ফকিহরা বলে এটা জঘন্য দৌড়। এই দৌড়ের দ্বারাই কোনো মোহাব্বত প্রমাণ হয় না, বরঞ্চ নামাজের গুরুত্ব আহমিয়াত আরো নষ্ট হয়ে যায়। সব দৌড় না, হে রাসূল দেখার জন্য দৌড়ে গেছে, আর কাসেম নানতুবি ধীরে 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 হেঁটে হেঁটে গেছে, সুন্নত তরিকায় হেঁটে গেছে। তো আল্লাহর রাসূল বলেন তুমি আইছো আবেগ দিয়া, ও আসছে সুন্নত দিয়া। কারি তৈয়ব রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই যে নবীর কাছাকাছি বসা আর পাশে বসা ইত্তিবায়ে সুন্নাহর কারণে কোলে বসার সুযোগ পেয়েছে। যদিও পরে এসেছে এই উম্মতের বহু উম্মত কিয়ামতের পূর্বে জমিনে আসবে, কিন্তু তাদের ভেতরে সুন্নত পাওয়া যাবে। আল্লাহর রাসূল এরা জমিনে পরে আসছে, কিন্তু সুন্নতের কারণে তারা নবীর কাছে উঠে যাবে। হাসরের মাঠে আল্লাহর রাসূল নিজের সাথে তাদের জান্নাতে জায়গা দিবে। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ কারণে নিজের প্রজন্ম যেন সুন্নতমুখী হয়, নবীর সুন্নাহর দ্বারাই যেন প্রজন্ম রঙিন হয়, প্রাচ্যের আর পাশ্চাত্যের অনুকরণ দিয়ে যেন মুসলমানদের মুসলমানিত্ব নষ্ট না হয়ে যায়। रिफातों की जुस्तजू में ठोकरे तो खा चुके, आस्तानी यार पर अब सर झुका कर देख ले, आस्तानी यार पर अब सर झुका कर देख ले। ভদ্র মানুষ হওয়ার আশায় প্রাচ্যের পাশ্চাত্যের কাফেরদের অনুকরণ অনেক করেছো, এবার একটু আশিকে রাসূল হওয়ার আশায়, শান্তির আশায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ তো একটু কইরা দেখো। নবীর অনুকরণে অভ্যস্ত হই, নিজে এবং নিজের পরিবার ও নিজের সমাজকে নবীর অনুকরণকারী বানাই, তাহলে এরা হলো আসল আশিকে রাসূল। খাজা আহলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তখন বাচ্চা আছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ভাই আহলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ডাক্কা নিছে একজন, দেখুন তো হুজুর ভিতরে থেকে আওয়াজ বের হয়। আহলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি শুনে ভেতরে আরবি আওয়াজ হইতেছে আর কথা হইতেছে, এই মহিলা এই ঘুমাও কেন, উঠো 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 উঠো, খিড়কি খুলে দিছি, ঢুকো ঢুকো আল্লাহর জান্নাতে ঢুকো। ডাকাডাকি করতেছে, আরবিতে ফেরেশতারা ডাকতেছে, আওয়াজ উপর থেকে শোনা যাইতেছে, জমিনের উপর থেকে আওয়াজ শোনা যাইতেছে। খাজা আহলুল্লাহ বলে আওয়াজ শুনা মনে হয় ফেরেশতাগণ আওয়াজ ওরে জান্নাতে ঢুকবার কইতেছে। কয় এই মহিলার কোন সিফত গুণ কি তোমরা জানো? কয় হ্যাঁ, এই মহিলার একটা গুণ জানি। মহিলাটা যখন আজান শুরু হয়ে যেত তখন বড় করে ঘুমটা দিত, মুয়াজ্জিন যখন আজান দিত সে ঘুমটা দিত, মাথা রাখতো। এখনো দেখবেন নারীরা আজানের আওয়াজ শুনলে পরে ঘুমটা দেয়,
মানে আল্লাহর নামের সম্মান করত। আর যদি দুনিয়াবি কথাবার্তা চলতো তো সে সবাইকে তখন বলতো, এই শোন, মসজিদের মিনারে কার নামের আওয়াজ হয়, আজান শোন, একটু আজানের জবাব দি। সে আল্লাহর নামের আজানের ধ্বনির জবাব নিজে দিত। আর আজানের সময় মানুষে বলতো, চুপ হ, চুপ হ, মিনারায় আল্লাহর নাম শোনা যায়, একটু আল্লাহর নাম শোন, আল্লাহর নাম জপ। এই যে আল্লাহর নামের সম্মান মহিলাটা করত। হাকিমুল উম্মত থানভী বলেন, খাজা আহলুল্লাহ বলে, একটা সাধারণ একটা নারী আল্লাহর নামের সম্মান করেছে। আল্লাহর নামের আকর্ষণ ছিল তার বিশেষ আমল। আল্লাহ তাআলা এর বদলায় তার কবরের আযাব মাফ করে তার কবর থেকে জান্নাত পর্যন্ত খিড়কি খুলে দিছে। জান্নাত, আল্লাহ তাআলা কবরটাকে জান্নাত বানায় ফেলাইছে। আল্লাহর নাম নিজে লইবেন, ঘরের নারীদেরকেও লইতে বলবেন যে জিকির করো, জিকির করো, সুন্নাত জিকির করো। আজানের উত্তর দাও, আজান শিখো, একটা কাম। দ্বিতীয় আর একটা কাম হলো দরুদ পড়ো। দরুদ পড়ো, বেশি বেশি দরুদ পড়ো। দরুদের মাধ্যমে নবীর মুহাব্বত প্রমাণ হবে। প্রতিদিন কমাস কমে 100 বার দরুদ শরীফ পড়েন। যারা দরুদ বেশি পড়ে তারা দুনিয়াতেই নবীর জিয়ারত পায়। আমরা দরুদ পড়ি কিন্তু মিষ্টি ছাড়াই, জিলাপি ছাড়া পড়বার চাই না। মিলাদ অনুষ্ঠান ছাড়া দরুদ পড়বার চাই না। মনে করে দরুদ রে বানাইছে মিষ্টি খাওয়ার লেগে। সবাই মিলা যখন জিলাপি আর মিষ্টি পায়, এই সময় দরুদ কত প্রকার ও কি কি সব আমদানি করিয়া হাজির করিয়া বসিয়া পড়ে। সাল্লাল্লাহ তো পরে, ইয়া নবী সালাম আলাইকা, মানে খুব কাচ্ছি তো তখন পরে বাস মিষ্টি খাওয়া শেষ। এই দরুদ না, ডেলি দরুদের আমল করো, ডেলি ডেলি প্রতিদিন দরুদ শরীফ পড়ো। কারণ কেউ যদি 1 মর্তবা দরুদ পড়ে, দরুদ পড়া এমন একটা আমল, আল্লাহ নিজে আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। আমরা রোজা, আল্লাহ রোজা ইবাদতে আমাদের সাথে শামিল না। আমরা কোরআন পড়তেছি, আল্লাহ তাআলা এই ইবাদতে আমাদের সাথে শামিল না। আমরা কাবার তওয়াফ করতেছি, আল্লাহ তাআলা তওয়াফের ইবাদতে শামিল না। আমরা জিক্র আজকার করতেছি, জিকিরের ইবাদতে আল্লাহ আমাদের সাথে শামিল না। কিন্তু আমাদের একটা ইবাদতের সাথে আল্লাহ নিজে শামিল। আল্লাহর ফেরেশতারাকে আল্লাহ তাআলা শামিল হওয়ার নির্দেশ করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে দরুদ পড়ি, আমার মালাইকারা দরুদ পড়ে, তোমরাও দরুদ পড়ো। তার মানে মিলাদ খাও, মিষ্টি লয়ে লয়ে মিলাদ পড়ো, এই না। আসল কথা হলো বেশি 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 আল্লাহর নবীর নামে দরুদ পড়ো। যখন নবীর নাম শোনো দরুদ পড়ো। কারণ নবীর নাম শুনে যারা দরুদ পড়ে না, আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের উপরে ধ্বংস, অভিসম্পাদ আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে ফেলায়। কেউ যদি আল্লাহর রাসূলের পরে দরুদ পড়ে মোহাব্বত প্রকাশ করে, একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা ওই বান্দার পরে 10টা বার রহমত পাঠায়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। তাই দরুদের আমল করবেন, ডেইলি দরুদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন। দরুদ ইব্রাহিম পড়তে যদি কষ্ট লাগে ছোট দরুদ পড়েন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এক বুজুর্গ বলেন, দরুদ যখন পড়বা কমপক্ষে 11 বার পড়বা, বেশি যা পড়তে হবে। কি লেগা? এটা কোন হাদিসের আমল আমি বলতেছি না, এক বুজুর্গের একটা লতিফা। বুজুর্গ আল্লাহ ওয়ালা, তিনি পরামর্শ দিচ্ছেন তোমরা 11 বার দরুদ শরীফ পড়ো। এই কারণে কিন্তু কবর জিয়ারত যখন করে না, তখন কি কয়, একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, কয় না? এইটার 11 বার দরুদের পড়ার লেগে কয় ফিরিস্তারা গনে হইল 10 পর্যন্ত, গোনাগুনি করে কয় পর্যন্ত? 10 পর্যন্ত গনে। 10-এর পরে যা পড়ে, এরপরে যা কয় কি কতবার যে দরুদ শরীফ পড়ছে আল্লাহ। ফিরিস্তাদের গুনার মুদ্দত হলো 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে গেলেই কয় যে অনেক গুনাহ করছে। ইবাদত করলেও কয় অনেক ইবাদত করছে। 10-এর উপরে পড়ো, তাহলে বলবে কি যে আল্লাহ এই মাত্র কবরে ইসালে সওয়াব করছে, একবার সূরা ফাতিহা, এক খতম কোরআন মজিদ, আর অতগুলা দরুদ শরীফ কতবার তা গইনা শেষ করা যাবে না, অনেক 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 দরুদ যখন পড়বেন কমপক্ষে 11 বার পড়েন। বুজুর্গদের মশওয়ারা কমপক্ষে 11 বার পড়েন। আবার যদি 11 বারের প্যাচ লাগাই তাহলে কইবেন এতবার পড়ব না, ঠিক আছে আপনি একবার পড়েন, একবার হইলেও মুখ দিয়ে দরুদ শরীফ বাইর করেন, তারপরেও নবীর মোহাব্বত প্রমাণ হবে। যারা বেশি বেশি দরুদ পড়নেওয়ালা, আল্লাহ তাআলা নবী পাকের কাছাকাছি তাদেরকে হাসরের ময়দানে দাঁড় করাবে। দরুদ পড়ার বরকতে শাফাত নিকটে চলে আসবে। জিকির করনেওয়ালাকে যেমন আল্লাহ তাআলা বিশেষ প্রতিদান হাসরে দান করবে, হাদিসে আছে দরুদ পড়নেওয়ালাকে বিশেষ পদ্ধতিতে নবীর শাফাতের পুরস্কার আল্লাহ তাআলা দান করবে। দরুদ পড়লে পড়ে দরুদের আমল করবেন। নবীর প্রেম হলো ঈদ করা না, নবীর প্রেম র্যালি করা না, নবীর প্রেম 12ই রবিউল আউয়ালে ঈদ করা না, নবীর প্রেম বেশি বেশি দরুদ পড়া, নবীর নাম শুনলে দরুদ পড়া, এটা নবীর প্রেম। সেকেন্ডে সেকেন্ডে নবীকে স্মরণ করা, এটা নবীর প্রেম। সেকেন্ডে সেকেন্ডে 12 তারিখে খালি স্মরণ করা না, মুহূর্তে মুহূর্তে স্মরণে রাখবে রাসূলকে। যদি কেউ মুহূর্তে মুহূর্তে রাসূলকে স্মরণ রেখে নবীর সুন্নত মাফিক চলে, সে ওলি হয়ে যাবে, নবীর কাছে চলে যাবে। 2টা ঘটনা বলে আমি আমার আলোচনা আজকের মতো এখানে শেষ করে দিব। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় ওলি, বুজুর্গের নাম। এত বড় ওলি ছিলেন জুনায়েদ বাগদাদী, এত বড় ওলি ছিলেন। এই জুনায়েদ বাগদাদীর সামনে সব সময় ওলি বুজুর্গের বাজার বসে থাকতো। সুবহানাল্লাহ, আরো আস্তে করে কর। ওলি বুজুর্গরা ওনার দরবারে বছরের পর বছর পড়ে থাকতো। এক লোক জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, দূর থেকে খবর পাইছে বহুত বড় ওলি বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, যাই ওনার কাছে থাকি গা। তো 2 বছর থাকছে। 2 বছর থাইকা পরে হঠাৎ করে একদিন কয় জায়গা কয় আইলা, কোনোদিন বললাও না কি জন্য রইছো, থাকতেছো, খাইতেছো, দরবারে ঘুমাইতেছো, আজকে কও জায়গা কি লেগা যাও কাকে? 2টা বছর রইলাম আপনার দরবারে, একটা কারামতি দেখাইতে পারলেন না। আমি 2 বছর যাবত অপেক্ষা করতেছি যে আপনি একটা কারামতি দেখাইবেন, আপনার সেই কারামতিটা দেখে যামু, গল্প করবো যে জুনায়েদ আসলে অনেক বড় আল্লাহর ওলি, তার অমুক কারামতিটা আমি দেখেছি। কিন্তু কিছু পাইলাম না, কোনো কারামতি আপনার নাই। 2 বছরে একখান কারামতি খুঁজে পাইছি না আপনার। হযরত জুনায়েদ বাগদাদী তাকে বললেন, আল্লাহর পেয়ারা এত তাড়াতাড়ি যাস না, একটু বয়, 2 মিনিট একটু কথা কই তোর লাগে। তো এবারে বসাইছে, বসায় কয় তাহলে তুমি এই 2 বছরে একটা কারামতিও আমার দেখো নাই না? কয় না, একখান কারামতিও দেখছি না, জায়গা। হযরত জুনায়েদ তাকে বললেন, 2 বছর যে ছিলা একটা বিদআত করতে দেখছ, সুন্নতের খেলাফ কোনো কাম করতে দেখছ, যেটা নবী করে নাই সেটা করছি, এমন কিছু দেখছ?
বিদআতকে ইবাদত মনে করে সুন্নাত তালাশ করে না, সুন্নাত খুঁজে না যে কোনটা নবীর সুন্নাত আর কোনটা নবীর সুন্নতের খেলাফ, এটা খুঁজে না। তো হযরত জুনায়েদ বাগদাদী বলে একটা বিদআত করতে দেখছ অথবা একটা খেলাফে সুন্নত আমল 2 বছরের ভিতরে আমারে করতে দেখছ? কয় না। কিছু সময় চুপ থেকে কয় আমি 2 বছরের ভিতরে আপনাকে এই একটা গুণ পাইছি, আপনাকে খেলাফে সুন্নত কোনো কাজ করতে দেখি নাই। হযরত জুনায়েদ বাগদাদী বলে সুন্নতের উপরে 2টা বছর আমারে চলতে দেখলা, এটা কি আমার কোনো কারামত না? এটা কি আমার কোনো অর্জন না যে আমি 2টা বছরের ভিতরে একটা বিদআত তুমি আমারে করতে দেখো নাই, খেলাফে সুন্নত আমারে চলতে দেখো না? কারণ নবীর সুন্নত যার ভিতরে আছে সে নবীর কাছাকাছি। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির আমলের ঘটনা, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির আমলের ঘটনা বর্ণনা করছেন শাইখুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই একই ঘটনা শেখ ইউনুস রহমতুল্লাহ আলাইহি সাহারানপুর মাদ্রাসার শেখুল হাদিস যিনি ছিলেন শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যিনি মুহাজিরে মদনী হয়ে মদিনায় ইন্তেকাল করেছেন। জীবনের শেষ ভাগে মদিনায় যাওয়ার আগে নিজের বুখারী শরীফের মুসনদে যাকে বসায়া উনি দিয়ে গেছেন তিনি হলেন শেখ ইউনুস রহমতুল্লাহ আলাইহি। এত বড় একজন মুজাহাদা করনেওয়ালা আলেম ছিলেন, উলামায়ে উজ্জাবদের একজন ছিলেন। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির মতন সারা জিন্দেগি ভর ইলমের খেদমত করেছেন, ঘর বাঁধার সময় পান নাই। ছাত্ররা জিগাই তো হুজুর বিয়া করবেন না? ওই তো নাকাহতু বিল বুখারী, আমার তো আল্লাহর রসুলের হাদিসের লোকে ভালোবাসা প্রেম প্রীতি হয়ে গেছে, এই প্রেমী দুনিয়ার বিয়ার চিন্তা আমার মাথায় আসে না। কারণ আমার মন বলে আমি বিয়ে করলে বুখারী শরীফের হক আমি আদায় করতে পারবো না। সারা জিন্দেগি বুখারী শরীফ পড়ায়া কাটায়া দিছেন। এই শায়েখ ইউনুস রহমতুল্লাহ আলাইহি বারবার এই ঘটনাটা বর্ণনা করতেন। অধমের সুযোগ হয়েছে শায়েখ ইউনুস রহমতুল্লাহ আলাইহির সাথে মদিনাতুল মুনাওয়ারাতে আমি ইতিকাফ করেছি, এই সুযোগ আমার হয়েছে। উনিও এই ঘটনা খুব বলতেন যে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির আমলে এক লোক স্বপ্নে দেখতেছে যে একজন আয়েশা ওনাকে বলতেছে, এটা স্বপ্নে দেখতেছে, একজন ওনারে বলতেছে এই এই মদিনার পয়গম্বর আইছে, দেখা করবে না? ওই অমুক জায়গায় আল্লাহর রসুল বৈশা রইছে। খুশখবর হইল রসুল একা না, নবীর সাথে আবু বকর, উমর, উসমান, আলী 4 খলিফাও নবীর সাথে আছে, গেলে 5 জন দেখবা। স্বপ্নের ভেতরে একজন খবর দিতেছে, ঘটনাটা স্বপ্নে। কিছু কিছু স্বপ্ন বিশ্বাস করা ঈমান, কারণ কিছু কিছু স্বপ্ন শয়তান কোনোদিন দেখাইতে পারবে না। তার ভেতরে উম্মত যদি নবী স্বপ্নে দেখে এটার ভেতরে ধোঁকাবাজি করার মতো অধিকার শয়তানের নাই। তো উনি স্বপ্নে দেখতেছে এক লোক কয় ওইখানে রাসূল আছে, দেখা করে আসো। 4 জনের লগে দেখা হইবে, আবু বকর, উমর, উসমান, আলী ওর সাথে আছে। ওই লোক সাধারণ আবেদ, এলাকার একজন ওলি বুজুর্গ মানুষ আবেদ, সে উঠতে উঠতে দৌড় দিছে। যখন যাইতেছে তো দেখে কাসেম নানতুবিও যায়। কই যান কই যান? ওইখানে যাইতেছেন মনে হয়। কয় হয় রাসূল আসছে, ওখানে যাইতেছেন নি? চলেন যাই। হ্যাঁ চলো যাই। হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ধীরে ধীরে হাঁটতেছেন। এই লোকের আর সহ্য হয় নাই। এই লোক কয় আস্তে হাঁটা ভাল লাগে না। মনে মনে কয় প্রেম পীড়িত বলতে কিছু নাই, নবীর লগে দেখা করবো, একটা দৌড় দিব না? এখন কোথাকথি করবার লাগছে। এই লোক কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি রাইখে একটা দৌড় দিছে। এক দৌড়ে আল্লাহর রসুলের দরবারে চলে গেছে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও যেহেতু আবেদে খাস একজন আশিকে রাসূল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পাশে বসতে দিছে। এই লোক মনে মনে কইতেছে যত কাছে বইছি আর জায়গা পাইবা না, পিছে আইলা কাসেম এক দরে আগে আইছি। নবীর কাছে বইসা খুব ফখর করতেছে। এরই ভাগে স্বপ্নেই দেখতেছে যে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি উনি মজলিসে আস্তে আস্তে চলে আসছেন। আশ্চর্য বিষয় হলো আল্লাহর রাসূল তাকে ইস্তেকবাল করে বুকে জড়ায়া নিয়ে নিজের কোলের ভিতরে বসাইছেন। এই লোকের মনে দুঃখ হইল, আইলাম দৌড়ায়া তাড়াহুড়া কইরা আমারে বসাইলো পাশে, আর এ আসলো পরে ধীরে ধীরে হেরে বসাইলো কোলে। মনের ভিতরে তুষের আগুন জ্বলতেছে। কিছু সময় পরে আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, প্রেমে পড়ে দৌড়ে আইলাম আর আমারে বসাইলেন পাশে। আর যে লোকটা ধীরে ধীরে আইলো আমার পরে আইসা আপনার কাছে পৌঁছলো, কিভাবে সে কোলে জায়গা পাইলো পরে আয়া আর আমি পাশে। আল্লাহর রাসূল বলেন, তুমি আইছো আবেগ লইয়া আর কাসেম আইছে সুন্নত লইয়া। তুমি তো আবেগের দৌড় দিয়ে আইছো, আর কাসেম নানুতুবি আমার কদমের সাথে কদম মিলায় সুন্নত তরিকায় ডান পাট দিয়া আমি নবীর হাঁটার অনুকরণ করে করে কদম ফেলে ফেলে এখানে এসেছি। কারণ আল্লাহর বান্দাদের হাঁটারও একটা কোয়ালিটি আছে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দাদের হাঁটার একটা ধরন আছে, যেই ধরন নবী শিখাইছে সেই ধরন মতো হাইটা আইছে। তুমি আইছো আবেগ লয়ে দৌড়ে। কিছু কিছু মুসল্লি আছে, হের নামাজের প্রেম মসজিদের দরজায় দাঁড়াইলে দেখা যায় আর অজুখানায় দাঁড়াইলে দেখা যায়। এত তাড়াহুড়া করে অজু করে লাগে যিনি ট্রেন ছাইরা দিছে। তারপরে এমন এক দৌড় দেয় লাগে যিনি যে দরজা বন্ধ হইতেছে, বিমানের দরজা লক হইতেছে, মসজিদের দরজা মনে হয় লক হইতেছে, এমন জোরে দৌড় দেয়। আমি নিজের চোখে দেখছি, ইমাম সাহেব রুকুতে গেছে, মুসল্লি তাড়াহুড়া করে অজু করতেছে, আমি খালি আর তামসা দেখতেছি, নিজে অজু করতেছি আর তামসাও দেখতেছি। তখন খুব তাড়াহুড়া নামাজের লেগে, অথচ অজু সুন্নতের ইহতেমাম হইতেছে না, তাড়াহুড়া করতে যায়। আর তাড়াহুড়া করে অজু করে যে দিল একটা দৌড়, এমন দৌড় দিছে মসজিদের দরজার থেকে 2 জুতা 2 দিকে গেছে, আর এক দৌড়ে যায় হুমড়ি খায়া যায়। রুকুতে কোন রকম সামিল হইছে, একাধবার হয়তো পড়ছে সুবহান রাব্বিয়াল আযীম, এর ভেতরে ইমাম সাহেব মাথা তুলছে। হে কতক্ষণ পরে বাকি তসবিহগুলো তুললা মাথা তুলছে। আচ্ছা, এই যে তাড়াহুড়া করে যায় এক তসবিহওয়ালা রুকুটা যে দৌড়ল কোন রকম, এত নামাজের প্রেম এত আগ্রহ, এই দৌড়াদৌড়িটা যদি আধা ঘন্টা আগে বাড়ি থেকে করতো তাহলে কিন্তু এখানে সেই প্যাচগুলো লাগতো না। এখন আইসা যে দৌড়াদৌড়িটা করছে এটা হলো আবেগের খেলাফে সুন্নত দৌড়াদৌড়ি। আর যদি আগে আইসা ধীরে সুস্থিরে এসে যদি তকবীরে উলাটা ধরতো তাহলে ওই তাড়াহুড়াটা হয়তো সুন্নত তরিকার তাড়াহুড়া। এই কারণে ওযু তাড়াহুড়া কইরা রুকু ধরার জন্য দৌড় দিয়া যারা নামাজে শামিল হয় তাদের দৌড়টা ফকিহরা বলে এটা জঘন্য দৌড়। এই দৌড়ের দ্বারাই কোনো মোহাব্বত প্রমাণ হয় না, বরঞ্চ নামাজের গুরুত্ব আহমিয়াত আরো নষ্ট হয়ে যায়। সব দৌড় না, হে রাসূল দেখার জন্য দৌড়ে গেছে, আর কাসেম নানুতুবি ধীরে 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 হেঁটে হেঁটে গেছে, সুন্নত তরিকায় হেঁটে গেছে। তো আল্লাহর রাসূল বলেন তুমি আইছো আবেগ দিয়া, ও আসছে সুন্নত দিয়া। কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি বলেন এই যে নবীর কাছাকাছি বসা আর পাশে বসা
ইত্তিবায়ে সুন্নাহর কারণে কোলে বসার সুযোগ পেয়েছে। যদিও পরে এসেছে এই উম্মতের বহু উম্মত কিয়ামতের পূর্বে জমিনে আসবে, কিন্তু তাদের ভেতরে সুন্নত পাওয়া যাবে। আল্লাহর রাসূল এরা জমিনে পরে আসছে, কিন্তু সুন্নতের কারণে তারা নবীর কাছে উঠে যাবে। হাসরের মাঠে আল্লাহর রাসূল নিজের সাথে তাদের জান্নাতে জায়গা দিবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ কারণে নিজের প্রজন্ম যেন সুন্নতমুখী হয়, নবীর সুন্নাহর দ্বারা যেন প্রজন্ম রঙিন হয়।